ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাজ মেকআপ ওয়ার্ল্ড। তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি কি মেকআপ লুক ক্রিয়েট করেছি। হ্যাঁ, যেহেতু বিয়ের সিজন চলছে তো সেই জন্য আমি কিন্তু একটা বেঙ্গলি ব্রাইডের জন্য বৃদ্ধি মেকআপ লুক নিয়ে চলে এসেছি। তো এই একটা মেকআপ যদি তোমরা ক্রিয়েট করো তোমরা বৃদ্ধিতেও এটা ক্যারি করতে পারবে, তারপরে গায়ে হলুদেও এটা ক্যারি করতে পারবে। আমি এই মেকআপ লুকটা খুবই ইজি প্রসেসে করেছি। তো কিভাবে আমি করেছি মেকআপ লুকটা চট করে তোমরা দেখে নাও। তো মেকআপ লুকটা দেখার জন্য ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে হবে আমি কিভাবে মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। আর আমার চ্যানেলে যারা নতুন এসে ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো একদমই মিস না হয়, সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক, সঙ্গে থাকো, দেখতে থাকো। সো গাইজ দেখতেই পাচ্ছ ফেসে আমি কিছু করিনি, জাস্ট ওয়াশ করে এসেছি। তারপর দেখো আমি সবার ফার্স্ট অ্যাপ্লাই করছি গুড ভাইবসের 83 টোনারটা। তো এটা আমি আমার ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, এটাকে চেপে চেপে অ্যাবজর্ব করে নিচ্ছি। এর পরের স্টেপে দেখো আমি ফেসটাকে হাইড্রেট ময়শ্চারাইজ করার জন্য পন্ডসের এর লাইট জেল ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এই ময়শ্চারাইজারটা আমার ওয়ান অফ দ্য বেস্ট ময়শ্চারাইজার। তো খুবই পছন্দের একটা ময়শ্চারাইজার, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। তোমরা যারা অয়েলি স্কিন আছো তাদের জন্য খুবই ভালো একটা ময়শ্চারাইজার এটা। সো এবার আমি আমার ফেসটাকে করে নিচ্ছি প্রাইম। তো প্রাইমারের জন্য আমি এখানে নিয়েছি এনওয়াইভের এই ব্লার পারফেক্ট প্রাইমারটা। সো গাইজ এই প্রাইমারটা খুবই ভালো, অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পাবে। আর এটা আমার টি-জোন এরিয়াতে দেখো আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করছি। ইটস টাইম ফর কারেক্টিং। তো কারেক্টিংয়ের জন্য আমি এখানে আজকে দেখো সুইস বিউটির এই প্যালেটটা নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি আমার ফেসটাকে কারেক্টিং করে নিচ্ছি। তো তোমাদের যদি এই প্রবলেমগুলো থাকে ডার্ক স্পটের তাহলে তোমরা অবশ্যই ফেসটাকে কারেক্টিং করে নিও। তো এখানে আমি অফ ক্যামেরায় ব্লেন্ড করে নিয়েছি দেখো। অ্যান্ড ফর ফাউন্ডেশন আমি এখানে ইউজ করছি মেবলিনের এই ফাউন্ডেশনটা। তো এটা আমি আমার হাতের উপরে দেখো একটু ওয়ার্ম আপ করে নিচ্ছি, তারপর আমি আমার ফেসে এটাকে অ্যাপ্লাই করছি। তো সেটাকে দেখো আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি হালকা হাতে। অ্যান্ড ফর কনসিলার আমি এখানে ইউজ করছি দেখো ওই সুইস বিউটিরই একই প্যালেটটা। তো ওখান থেকে আমি একটা হাইলাইটিং শেডকে নিয়ে নিয়েছি। এটা আমি আমার ফেসে যেসব জায়গাতে আমার হাইলাইট পয়েন্ট সেই সব জায়গাগুলোতে আমি অ্যাপ্লাই করছি। তো তোমরা ভালো করে দেখো। সো গাইজ দেখো আমি কনসিলারটাকে খুব ভালোভাবে সফট হ্যান্ডে ব্লেন্ড করে দিচ্ছি। তো কনসিলার অ্যাপ্লাই করা কমপ্লিট। এর পরের স্টেপে দেখো আমি ওই একই প্যালেট থেকে ওই কন্ট্রোর শেডটাকে নিয়ে আমি একটু ফেসটাকে কন্ট্রোলিং করে নিচ্ছি। সো এটাকেও আমি দেখো খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। কতটা ইজিলি ব্লেন্ড হচ্ছে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। তো এই প্যালেটটার খুবই পিগমেন্টেড একটা প্যালেট আর খুবই ইজিলি ব্লেন্ডেবল একটা প্যালেট। তো তোমরা চাইলে অবশ্যই প্যালেটটা নিয়ে দেখতে পারো, তোমাদের অনেক কাজে দেবে। আর তোমরা প্রফেশনালও এই প্যালেটটা ইউজ করতে পারো, সেট অল অফ দেম। তো আমি এখানে ইউজ করছি মাইগ্ল্যামের এই বানানা পাউডারটা। এটা আমি দেখো একটা পাফ নিয়ে আমি গোটা ফেসটাকে চেপে চেপে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো যেসব জায়গাগুলোতে আমি কনসিলার অ্যাপ্লাই করেছি সেইগুলোতে আমি দেখো অ্যাপ্লাই করছি আগে পাউডারটা। অ্যান্ড ফর দ্যাট আই এম ইউজিং ব্লাশ। তো ব্লাশারের জন্য আমি এখানে এনওয়াইভের লিকুইড ব্লাশটা নিয়ে নিচ্ছি। সো গাইজ দেখো এটাকে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। কতটা ইজিলি ব্লেন্ড হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো খুবই কম প্রাইসে তোমরা এটাকে পেয়ে যাবে। আর আমি এই প্রোডাক্টটার প্রতি খুবই অবসেস। তো আমার আগের ভিডিওগুলোতেও তোমরা দেখেছো যে আমি এই প্রোডাক্টটা ইউজ করি। অ্যান্ড ফর দ্যাট টাইম আমি আমার আইব্রাউটাকে ফিল করে নিচ্ছি। তো আজকের আইব্রাউটা আমি একটা আইশ্যাডো দিয়ে ফিল করছি। তো আজকে আমি কোনো এক্সট্রা আইব্রাউ পমেট নিইনি বা পেন্সিল নিইনি। তো এখানে আইব্রো ইজ ডান। এরপর আমি এটাকে ভালো করে কম করে নিচ্ছি। এরপর আমি চলে যাবো আই মেকআপে। সো গাইজ আই মেকআপের জন্য এই ব্রাউন শেডটাকে নিয়ে আমি দেখো আমার লিডে আমার ক্রিজ লাইনে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে। তো ভালোভাবে ব্লেন্ড করছি দেখো হালকা হাতে। তো এই ব্রাউন শেডটাকে আমি দেখো একটা ট্রানজিশন শেড হিসেবে অ্যাপ্লাই করছি। এর পরের স্টেপে দেখো আমি এই ডার্ক ব্রাউন শেডটাকে নিয়ে নিচ্ছি একটা পেন্সিল ব্রাশ নিয়ে, আর আমার ক্রিজ লাইনের আরেকটু নিচ থেকে আমি এটাকে অ্যাপ্লাই করছি। এরপর আমি দেখো এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি যাতে হার্শ লাইন না বোঝা যায়, ব্লেন্ডেবল দেখতে লাগে। সো দেন আমি এই প্যালেটটা থেকে দেখো একটা গোল্ডেন শিমার শেডকে নিয়ে আমার হাফ লিড পর্যন্ত আমি একটা ফ্ল্যাট পেন্সিল ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করছি।
তো আজকের আই মেকআপটা একদমই কমপ্লিকেটেড নয়। এই আই মেকআপটা তোমরা সবাই করতে পারবে, খুবই ইজি প্রসেসে আমি দেখিয়েছি তোমাদের। তো তোমরা ভালোভাবে দেখো, আমি যেভাবে করছি তোমরাও সেইভাবে করলে অবশ্যই তোমরাও করতে পারবে। অ্যান্ড দেন আমি আর একটা ডার্ক ব্রাউন শেডকে নিয়েছি, তারপরে আমি দেখো এটাকে আউটার কর্নারের দিকে ভালো করে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর আমি দেখো আমার লোয়ার ল্যাশ লাইনটাকে বিল্ড আপ করে নিচ্ছি। তো লোয়ার ল্যাশ লাইনে দেখো আমি জাস্ট ওই দুটো ডার্ক ব্রাউন শেডকে মিক্স করে নিয়ে আমি ল্যাশ লাইনের ক্লোজ ভালোভাবে ব্লেন্ড করে দিয়েছি। দেন আমি ওই প্যালেট থেকে আর একটা শিমার শেডকে নিয়ে আমার ব্রা বোন ও ইনার কর্নারটাকে আমি খুব ভালোভাবে হাইলাইট করে নিচ্ছি। দেন আই এম ইউজিং লাইনার। তো লাইনারের জন্য এনওয়াইবের লাইনারটা নিয়েছি। তো ওইটা নিয়ে দেখো আমি আমার ল্যাশ লাইনের ক্লোজ দেখো আমি একটা উইং ক্রিয়েট করছি। সো লাইনার অ্যাপ্লাই করে নিয়েছি। নাও আই এম অ্যাপ্লাই মাস্কারা। তো মাস্কারার জন্য আমি এখানেও এনওয়াইবের মাস্কারাটা নিয়েছি। আজকে বেশিরভাগই আমি এনওয়াইবের প্রোডাক্ট অ্যাপ্লাই করছি। তো গাইজ মাস্কারাটা দেখো আমি খুবই ভালোভাবে কোট করে নিচ্ছি আমার আপার ও লোয়ার ল্যাশ লাইনে। এই মাস্কারাটা দিয়ে তোমরা তোমাদের লোয়ার ল্যাশ লাইনের মাস্কারাটা খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারো। তো নাও ইজ টাইম ফর হাইলাইটার। তো হাইলাইটারের জন্য আমি আজকে হাইলাইটার নিয়েছি হলো এনওয়াইবেরই একটা হাইলাইটার নিয়েছি, সেটা নিয়ে আমি আমার গোটা ফেসে ভালোভাবে হাইলাইট করে নিয়েছি। অ্যান্ড দিস টাইম ফর অ্যাপ্লাই লিপস্টিক। তো লিপস্টিকের জন্য এখানে আমি একটা নিউড শেড নিয়ে নিয়েছি, এটা নিয়ে আমার লিপসটাকে খুবই ভালোভাবে ফিল করে নিচ্ছি। দেন আমি অ্যাপ্লাই করছি মেকআপ ফিক্সার। তো ফুল অল ওভার ফেসের মেকআপটাকে আমি লক করে দিচ্ছি সুইস বিউটির মেকআপ ফিক্সারটা দিয়ে। তো নাও আমি আমার সব জুয়েলারি, অ্যাক্সেসরিজ আর শাড়ি পরে দেখো তোমাদের সামনে চলে এসেছি আমার ফুল লুকটা কমপ্লিট করে। সো গাইজ হিয়ার ইজ মাই ফাইনাল লুক। কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানিও। আমি যেভাবে চেয়েছিলাম সেইভাবে আমার লুকটা আজকে কমপ্লিট করতে পেরেছি। আমি আশা করছি তোমাদের মেকআপ লুকটা খুবই ভালো লেগেছে। তো তোমরা তোমাদের স্পেশাল ডেতে এইভাবে মেকআপ লুকটা কমপ্লিট করো। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। সো গাইজ আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই স্টে ব্লেসড, স্টে হ্যাপি, স্টে সেফ। সো বাই, লাভ ইউ অল গাইজ।